এই সিনারিটা আঁকা যে এত সহজ যে আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন, প্রথমে আমরা একটা সোজা দাগ দিব, এরপর এর থেকে একটু বড় করে দিব, এরপর 3 নাম্বার দাগটা এর থেকে আরেকটু বড় করে দিব এবং 4টা দিব দাগ। এই 4টা দাগ দেখুন 3টার থেকে আরেকটু বড় হবে। 4টা দাগ দেওয়ার পর দেখুন এখান থেকে 1, এই তো 2, আবার দেখুন এখানে 1, এই তো 2, 1 2 করেই শেখা, এতে আপনাদের সুবিধা হবে। 1 2, আবার দেখুন 1 2। সুন্দর একটি বাড়ির দৃশ্য আমরা আঁকতে চলছি। এইভাবে আপনি আপনার প্রিয় সোনামণিদেরকে ড্রয়িং শেখাবেন। ভিডিওটি দেখলেই তারা আঁকতে পারবে। দেখুন, এজন্য আমি আস্তে আস্তে করে শেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ। এই তো দেখুন 2টা দাগ সোজা করে লেগে দিলাম। বাড়ির নিচের অংশ হলো এখানে মাঝ বরাবর একটি দরজা আঁকতে হবে। সোজা 2টা দাগ দিলাম, এই পাশে আবারও 2টা দাগ দিব। এটা হচ্ছে জানালা, এই পাশেও 2টা দাগ। আবার দেখুন এখানে 2টা দাগ। আমরা এই দাগগুলো সবগুলো সোজা করে আঁকলাম। এখন এই দাগগুলো দিতে আমাদের সুবিধা হবে, শুধুমাত্র সোজা করে দাগ এর সাথে লেগে দিব। মিলে দিচ্ছি দাগগুলো। সুন্দর দরজা জানালা আঁকা হলো। এর মাঝে একটি করে দাগ দিতে হবে আমাদের। দাগগুলো সোজা হতে হবে। প্রয়োজনে আমরা স্কেল ব্যবহার করতে পারি, যারা সোজা দাগ দিতে পারেন না। দৃশ্যটি সুন্দর করতে চান তাহলে স্কেল দিয়েও আঁকতে পারেন, তবে স্কেল ব্যবহার না করাই ভালো। সুন্দর একটি ঘর বা দোতলা বাড়ি আঁকলাম আমরা। এরপর এখান থেকে দেখুন একটি ভি আঁকলাম, এই পাশেও একটি ভি আঁকলাম। ভি আঁকার পর সোজা নিচের দিকে একটা দাগ নিয়ে আসলাম, এখান থেকেও একটা দাগ নিয়ে আসলাম, একটু ভাঁজ করে। তবে আমি বলে ফেলেছি এটা সোজা, একটু ভাঁজ করে। এখন এখানে আমাদের শিকড় আঁকতে হবে। সবগুলো গাছ আমি একই রকম করে শেখাই যেন সবার সুবিধা হয়। দৃশ্য বেশি সুন্দর করে আমরা কঠিন করব না, এমন দৃশ্য আঁকবো যে দৃশ্যটা আঁকতে সবার সহজ হবে। এভাবে ঘুরে ঘুরে